প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় দহন দানে থেকে নির্বাচিত অংশ। পত্রিকার ৫৫তম বর্ষ, প্রথম সংখ্যা। বীজ মাটির তলায় পচতে শুরু করে। জাতীয় জাগরণের আগে একটা বিষম অবস্থার ভেতর দিয়ে যায়, যেন সব পচে যায়। মনে হয় সমাজে ঘুণ ধরেছে, মনে মনে ভাঙন ধরেছে। মূল্যবোধের একটা চরম ওলটপালট। কোথাও পারাপারের জন্য সততার সেতু নেই, নেই তুলে ধরার কোনো সৎ শক্তি। শুধু দীর্ণ বিদীর্ণ মূল্যবোধ নিয়ে একটা পচন ধরা সমাজে বাস করা। বীজ পচলে তবে ফাটে, অঙ্কুর জন্মায়, আর সেই কোমল অঙ্কুর মাটির স্তর ভেদ করে আলোর জগতে উঠে আসে, নিজের অস্তিত্ব ঘোষণা করে। ব্যক্তি জীবনও জেগে ওঠে সংগ্রামের ভেতর দিয়ে। সংগ্রাম স্তব্ধ হলে বিকাশও থেমে যায়। শেষ নিঃশ্বাস পর্যন্তই সংগ্রাম চলে, একথা মহাজনেরাই বলে গেছেন। জাতি ও ব্যক্তি এই বলয়ের মধ্যে রয়েছে। ব্যষ্টি ও সমষ্টির জাগরণ ঘটানোই সভ্যতার উন্নতি। মানুষ যন্ত্র, জড় নয়। একটা পিঁপড়েকে ফেলে দেওয়া হলে সে আত্মরক্ষার চেষ্টা চালাবে, কিন্তু একটা জড় পাথর গড়িয়ে দিলে সে তার নির্দিষ্ট গতিবেগে নেমে আসবে। তার মধ্যে আত্মরক্ষার কোনো তাগিদ নেই। এখানেই জড়শক্তি ও চৈতন্য শক্তির তফাৎ। একটি মানুষ যেমন নিচেও নামতে পারে, তেমন উঠতেও পারে। মানুষ শুধু উঠতে পারে না, সে উঠবেই, ফুটবেই। সেটাই তার শেষ পরিণতি। কিন্তু কি নিদারুণ সংগ্রামের ভেতর দিয়ে সেই জেগে ওঠা। মানুষের জীবনে দৈব একটা চাকা, আর পুরুষকার ৩টে চাকা। দৈবায়ত্তং কুলে জন্মা মদায়ত্তং হি পৌরুষম, মহাভারতে কর্ণের উক্তি। পুরুষকারই দৈবের রূপ নেয়। এ জন্মের পুরুষকার আগামী জন্মের দৈব। পুরুষকারই সংগ্রাম, নিজেকে ক্রমাগত পরিবর্তিত করাই পুরুষকার। আমি আজ যা আছি, কাল তা থাকব না। নিজের দুর্বলতা, ভুল ভ্রান্তি শোধন করতে করতেই এগিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ পুরুষকারের বড় সুন্দর সংজ্ঞা দিয়েছেন। যা মিথ্যা বলে জেনেছি তা তৎক্ষণাৎ ত্যাগ। এই হলো পুরুষকার। নিজেকে শোধন করা, শুদ্ধ করে তোলাই পুরুষকার। ধর্ম বলতে বোঝায় অন্তর্নিহিত দেবত্বকে বিকশিত করা, দেবতা হয়ে ওঠা। মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশই দেবত্ব। যখন কোনো মানুষের মহত্ব আর উদারতাকে ধরে ছুঁয়ে পাওয়া যায় না, তখনই আভাস পাওয়া যায় দেবত্বের। দেবতা অর্থাৎ জ্যোতির্ময়, ধূমহীন, অমলিন উজ্জ্বলতা দিয়ে যার চরিত্র ঘেরা। আমাদের পুরাণে আছে ব্রহ্মর্ষি বশিষ্ঠ ও রাজর্ষি বিশ্বামিত্রের উপাখ্যান। দুজনেই ঋষি। একজন দেবত্ব ছাড়িয়ে ব্রহ্মবোধ লাভ করেছেন, অপরজন দেবত্ব ও ব্রহ্মত্ব অর্জনের পথে। একজন স্থির আছেন প্রগাঢ় প্রজ্ঞার শিখরে, অপরজন আরোহণ করছেন। তাঁদের নিয়ে কত রকমই না গল্প কথা। বশিষ্ঠের ১০০ ছেলেকে হত্যা করিয়েছেন বিশ্বামিত্র। একদিন বশিষ্ঠ তাঁর কুটিরে সমাধিস্থ। সমাধিভঙ্গের পর অরুন্ধতির কাছে খাবার চাইছেন। ঘরে লবণটুকু পর্যন্ত নেই। ঋষি নির্বিকার চিত্তে বলছেন, ওই তো বিশ্বামিত্রের আশ্রম, সেখান থেকেই লবণটুকু আনো না। অরুন্ধতী মর্মাহত। তার ১০০ সন্তানের হত্যাকারীর কাছে হাত পাততে হবে? অন্যদিকে বশিষ্ঠ সব বৈরিতার ঊর্ধ্বে। বশিষ্ঠ এক অপূর্ব চরিত্র, যার মহানতা ও উদারতার তল পাওয়া যায় না। বশিষ্ঠই বিশ্বামিত্রকে আপন অসাধারণ চারিত্র মহিমায় টেনে নিলেন ব্রহ্মর্ষির উচ্চ শিখরে। অবিতর্ক, অকম্প্র সেই ব্যক্তিত্ব। রাম যখন সংসারকে অসার বোধ করে তীব্র বৈরাগ্যে অরণ্যে যেতে বদ্ধপরিকর, তখন বশিষ্ঠই তাঁকে বললেন, বিচার করো রাম, সংসার কি ঈশ্বর ছাড়া? রামচন্দ্র দেখলেন সর্বত্র সেই পরম সত্তাই ওতপ্রোত। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।